আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ধনিয়া পাতার আচার। বর্তমানে ধনিয়া পাতার খুবই অল্প দামে অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, আর এখন হলো ধনিয়া পাতার সিজন। তাই দেরি না করে আপনারাও এরকম ধনিয়া পাতা নিয়ে চটজলদি বানিয়ে ফেলুন ধনিয়া পাতার আচার। আমি এখানে ধনিয়া পাতা 1 আটি নিয়েছি মাত্র 20 টাকায়। আপনার সর্বমোট খরচ হতে পারে 50 টাকার মতো। 50 টাকার মধ্যেই এত সুস্বাদু আচার বানিয়ে খাবেন, যেটা কিনা সারা বছরেই খাওয়া যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকে ধনিয়া পাতার এই আচার কিভাবে বানালাম, আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটি টেনে না দেখে সবটুকু দেখার অনুরোধ রইল, কারণ এখানে অনেকগুলো টিপস শেয়ার করব, আর এই টিপসগুলো আপনার এই ধনিয়া পাতা আচার বানাতে অনেকটাই সাহায্য করবে। আমি প্রথমে ধনিয়া পাতাগুলো এরকমভাবেই কাটা ছাড়াই ধুয়ে নিব। ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। এই যে আমি এভাবে কেটে নিয়েছি। কাটার পরে আমি এগুলোকে ভালো করে পানি শুকিয়ে নিতে হবে। আপনি চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। এই যে আমার মতো করে আমি এভাবে একটা সুতি একটা কাপড় নিয়েছি, এটার উপরে বিছিয়ে দিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিব, যেন ধনিয়া পাতার গায়ে একটুও পানি না থাকে। অবশ্যই এটা ভালো করে দেখেন কিভাবে এটা একটু পানি থাকবে না। তো চলুন দেখি। এবার আমি ধনিয়া পাতার এই আচার বানাতে কিছুটা তেঁতুল নিয়ে নিই। কিছুটা তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুলগুলো পরিষ্কার করে আমি একটু তেঁতুলের মাড় বের করে নেব। মাড় বের করে নেওয়ার জন্য এই যে আমার মাড় বের করা নেওয়া হয়ে গেছে। আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নেব। আমি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। ধনিয়া পাতার গায়ে যেটুকু পানি আছে একটু ভালো করে শুকিয়ে নিব। এভাবে করে নেড়ে নেড়ে শুকিয়ে নিব, যেন একটুকুও পানি না থাকে। তো পানি একটুকুও বের হয়নি, কারণ আমি অনেকখানি কি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। এর গায়ে অনেকটা পানি শুকিয়ে গিয়েছিল। তো আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি, ব্লেন্ডার করে নিব, ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। তো চুলায় আমি একটা কড়াই দিয়ে দিব 1 কাপ পরিমাণের সরিষার তেল, এবং দিয়ে দিব তেল গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব রসুনগুলো আমি 2 ফালি করে নিয়ে নিয়েছি। দিয়ে দিব শুকনা মরিচ 2-3টা, দিয়ে দিব পাঁচফোড়ন, দিয়ে ভালো করে ভাজি করে নেব। আমি ভালো করে ভেজে নিব যতক্ষণ রসুনের স্মেলটা না বের হয়। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের আদা বাটা। আদা বাটা দেওয়ার কারণে বেশ একটা স্মেল আসে এই আচারটা থেকে। আপনারাও আদা বাটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিলাম যে তেঁতুলের মাড়টা করে রেখেছিলাম, সেই মাড়টা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো দেখে নেন কি কতটা পরিমাণের ভাজা হলে আপনি এর ভেতরে ধনিয়া পাতার মিশ্রণটি দিবেন। তো ভালো করে দেখে নেন। এভাবে করে ভেজে নিয়ে আমি চিনিটা দিয়েছি কিছুটা। এটি হয়ে যাওয়ার আগ মুহূর্তে দিয়ে দিলাম সামান্য চিনি। টক মিষ্টি ঝাল ঝাল আচারের এই ফ্লেভারটা অনেক সুস্বাদু হয় চিনি দেওয়ার কারণে, তাই আমি এখানে সামান্য পরিমাণের চিনি দিয়ে দিলাম। এবার আমি একদম শেষ মুহূর্তে চুলার জাল বন্ধ করে ধনিয়া পাতার সেই মিশ্রণটি দিয়ে দিব। এবার বলতে পারেন যে চুলার জাল
বন্ধ অবস্থায় কেন ধনিয়া পাতার মিশ্রণটি দিলাম, কারণ চুলার জাল জ্বলা অবস্থায় যদি ধনিয়া পাতার মিশ্রণটি দিতাম, ধনিয়া পাতার কালারটি পরিবর্তন হয়ে যেত এবং টেস্টও কিছুটা পরিবর্তন হতো। তাই আমি চুলার জাল বন্ধ করে ধনিয়া পাতার মিশ্রণটি দিয়ে দিলাম। এভাবে করে যদি আপনারা ধনিয়া পাতার আচার বানিয়ে রাখতে চান তাহলে অবশ্যই এটা 2-3 দিন অথবা 3-4 দিন রোদে শুকিয়ে রাখতে হবে। রোদে শুকিয়ে ভালো করে একটা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করবেন। তবে এটা কাচের বোতলে সংরক্ষণ করলে অনেক দিন থাকবে। তো আর দেরি না করে বানিয়ে ফেলুন চটজলদি এই ধনিয়া পাতার আচারটি। আপনি বানান এবং অন্য আপুদেরকে বানানোর জন্য এই ধনিয়া পাতার আচারটি শেয়ার করুন। তো দেখতেই পাচ্ছেন আমার এই আচারটা কতটাই দেখতে লোভনীয় লাগছে। এটি আপনি গরম ভাতের সাথে অথবা খিচুড়ি অথবা খুদের ভাতের সাথে খেতে পারেন। এর স্বাদ 1000 গুণ বেড়ে যাবে। যদি আপনি এটি ট্রাই না করেন তো বুঝতেই পারবেন না এটা যে কতটাই সুস্বাদু হয়েছে। তো বানিয়ে ফেলুন চটজলদি এরকমের সুস্বাদু ধনিয়া পাতার আচার। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকমের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।